আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব 2026 সালে এসএসসিদের জন্য যারা গণিতের এমসিকিউতে অনেক ধরনের সমস্যা আছে, তোমাদের জন্য আজকের এই আমার এমসিকিউ ক্লাসগুলো। তোমরা যদি আমার এই সবগুলো এমসিকিউ ক্লাস দেখো, ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় কি 30টা এমসিকিউ কমন থাকবে। তো আজকে আমাদের পর্ব হচ্ছে কত 2 নাম্বার পর্ব, আর গণিতের চ্যাপ্টার কতটা 3। তো 2 নম্বর পর্বে আমরা কি টাইপ 3 শেষ করব। টাইপ 3 কয়টা অঙ্ক আছে? জায়গায় 7টা অঙ্ক আছে। এই 7টা এমসিকিউ আমরা কি খুব সহজে বোঝার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন তোমাদের বন্ধুরাও শিখতে পারে। তো দেখো 8 নম্বর প্রশ্নে কি বলছে, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 1 ডিভাইডেড x এর মান কত? তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত কিভাবে করি, যে মানটা থাকে সেই মানটাই অ্যান্সার হবে, কিন্তু কি চিহ্নটা পরিবর্তন করে লিখতে হয়। তো এইভাবে করলে অনেক সময় অঙ্ক ভুল হয়। তো একটা আমি সত্যি তোমাদের দিয়ে দিতেছি, আজকে যেভাবে বলবো তোমরা সেভাবে করবে, আর কখনো তোমাদের অ্যান্সার কি ভুল হবে না। তো দেখো কিভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে কি 1 ডিভাইডেড, এইখানে আমরা যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোর বর্গের কি বিয়োগফল করতে হবে। তো দেখো এই যে 1 ডিভাইডেড, এই যে আমরা কি বসাবো, যে সংখ্যাটা দেওয়া আছে কি আছে 5, 5 এর উপর বর্গ লিখতে হবে শুধু 5, √5 এর উপর বর্গ লিখতে হবে 5। এই দেখো কি মাইনাস √3 আছে, √3 কে যখন আমরা বর্গ করব তখন কি হবে 3। এই দুটো কাজ প্রথমে আমরা কি করব। তারপরে এই যে মানটা থাকবে সে মানটাই লিখবো। দেখো √5, আর এই যে প্লাস থাকলে কি লিখবো মাইনাস, আর মাইনাস থাকলে কি লিখবো প্লাস। যেহেতু যেখানে কি আছে প্লাস, তাহলে আমরা লিখবো মাইনাস কি আছে √3। তাহলে দেখো 1 ডিভাইডেড 5 থেকে 3 ক্যালকুলেশন করলে কত হয় 2, √5 মাইনাস √3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কোন অপশন আছে? গ নাম্বার অপশন আছে। তাহলে অ্যান্সার কি আমাদের গ নাম্বারটা। এবার দেখো আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 প্রশ্ন কি বলছে, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 2 ডিভাইডেড x ইকুয়াল কত? তো এই প্রশ্নে কিন্তু এটাই নিবার বলছে কি আগে শুরু থেকে 1 ডিভাইডেড x এবং 2 ডিভাইডেড x। তো এই প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করব। তো দেখো আমাদের 1 ডিভাইডেড x এর মান কি জায়গায় আছে। তো দেখো এই মানটা আমাদের কি 1 ডিভাইডেড x এর মান, 1 ডিভাইডেড x এর মান। তো 1 ডিভাইডেড x এর মান যেহেতু আমরা পাইছি, এটা হচ্ছে 2 ডিভাইডেড x। কিন্তু উভয় পক্ষের সঙ্গে কি করব, 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 2 ইনটু 1 ডিভাইডেড x ইকুয়াল 2 ইনটু 1 ডিভাইডেড 2 ইনটু √5 মাইনাস √3। বা এই পাশে তাহলে আমরা কি দাঁড়াইতেছে 2 ডিভাইডেড x ইকুয়াল এই 2 ক্যান্সেল, থাকলো কি আমাদের √5 মাইনাস √3। তাহলে অ্যানসার হবে আমাদের কি √5 মাইনাস √3। দেখো কোন অপশন আছে, ক নাম্বার অপশন আছে। তাহলে অ্যানসার কি আমাদের ক নাম্বারটা। এখন তো এই সব অঙ্ক আবার যদি কি ক নাম্বার আসে তখন আমরা কিভাবে করব। তো দেখো আমি একটা অঙ্ক তোমাদের কি বিস্তারিতভাবে করে দিতেছি। তো দেখো আমরা যখন আমাদেরকে সৃজনশীল ক নাম্বারের ধরনের অঙ্ক আসবে তখন আমরা কিভাবে করব। তো প্রথম প্রশ্নটা দেখো আমরা সমাধান করি। তো দেওয়া আছে কি x ইকুয়াল √5 প্লাস √3। বা এখন আমরা কি করব, মান দুটোকে উল্টে দেব, বিপরীতকরণ করব। তো x এর নিচে কিছু নয় মান কি আছে 1, আর এই পুরো মানটার নিচে কিছু নয় মান কি আছে 1। তাহলে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড x ইকুয়াল 1 ডিভাইডেড √5 প্লাস √3। তো এই পাশে যা আছে কি তাই থাকবে, আমরা কাজ করব কি শুধু এটুকু নিয়ে। তো দেখো এই যে আমরা কি করব 1 ইনটু √5 প্লাস √3। দেখো এই জায়গায় আমাদের কি করতে হবে,
তো দেখো এই জায়গায় যে মানটা থাকবে সেই মানটা দিকে আমরা উপরে এবং নিচে কি করব, গুণ করব। কিন্তু একটা কি কারণ আছে, শর্ত কি আছে, প্লাস থাকলে মাইনাস দিয়ে করতে হবে, মাইনাস থেকে প্লাস দিয়ে করতে হবে। লব এবং হরকে আমরা কি করব, এই মানটা দিয়ে কি গুণ করব, কিন্তু কি চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। প্লাস যদি থাকে তাহলে কি মাইনাস লিখবো, আর মাইনাস থাকলে আমরা কি লিখবো, প্লাস। তাহলে দেখো এই জায়গায় আমরা কি লিখবো, যদি এই যে প্লাস তাহলে আমরা কি লিখবো, √5 মাইনাস √3, √5 মাইনাস √3। তো উভয় পাশে আমরা কি করছি, √5 মাইনাস √3 দিয়ে গুণ করছি। তাহলে এখন দেখো যে কি লিখতে পারি আমরা, উপরে যা আছে তাই, √5 মাইনাস √3। তো অনেক সাথে যা গুণ করলে কি তাই হয়, তো তুমি কি লিখছি √5 মাইনাস √3। তো এখন দেখো এই যে আমরা কি করতে পারি, এই যে √5টাকে মনে মনে কল্পনা করি কি a, তাহলে এটাও কি a, তাহলে এই যে কি আছে আমাদের √3 আছে, তো √3 কে আমরা মনে মনে কল্পনা করব কি b, তো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি কি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই পুরোটা সমান আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার ইকুয়াল, তো উপরে দেখো √5 মাইনাস √3, তাহলে রুট আর স্কয়ার কাটা, তাহলে কি থাকলো 5 মাইনাস রুট আর স্কয়ার কাটা কি থাকলো 3 ইকুয়াল √5 মাইনাস √3 ডিভাইডেড 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। এই 2 কে কি করতে পারলাম আমরা সামনে নিতে পারি, সামনে যখন নেব তখন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 ইনটু √5 মাইনাস √3। দেখো আলটিমেটলি আমরা এই অ্যানসারটাই পেয়েছি। তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। তো এগুলো সমাধান আমরা কোথায় করব, যখন কোনো একটা সৃজনশীলে কি ক নাম্বার আসবে তখন আমরা এই ধরনের সমাধান করব। তো এবার 10 নম্বর প্রশ্নটা কি বলছে, x ইকুয়াল √15 প্লাস √16 হলে x মাইনাস 1 ডিভাইড x এর মান কত। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে এই জায়গায়, x ইকুয়াল √15 প্লাস √16। তো দেখো আমরা কি করব, তো দেখো এই জায়গায় বড় মান কোনটা, মান যেটা বড় সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে। তো দেখো √16 কিন্তু অবশ্যই কি বড় √15 এর থেকে, তাহলে আমরা কি লিখবো, x ইকুয়াল যে মানটা বড় সেই মানটাকে আমরা আগে লিখবো। তাহলে দেখো √16 প্লাস √15, তাহলে এবার লাগবে আমাদের কি 1 ডিভাইডেড x এর মান লাগবে। দেখো তাহলে 1 ডিভাইডেড x এর মান আমরা কি জানি 1 ডিভাইডেড, দেখো এই যে আমরা কি শুধু দুইটা সংখ্যার কি বর্গের মানে দুইটা সংখ্যাকে বর্গ করব এবং কি বিয়োগফল করব। তাহলে দেখো কি আছে √16 যখন আমরা বর্গ করব কি হবে শুধু 16 মাইনাস √15 কে যখন বর্গ করব তখন কি হবে এটা শুধু 15 ইনটু, তো এই জায়গায় আমরা কি লিখবো, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো শুধু কি চিহ্নটা পরিবর্তন করে। তাহলে দেখো আমরা লিখব কি √16 মাইনাস √15, তো এই যে ক্যালকুলেশন করলে কি হয় 1 হয়, তাহলে 1 ক্যান্সেল, তাহলে শুধু কি থাকে √16 মাইনাস √15। তো এখন আমাদের বলছে কি x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল, তো x এর মান আমাদের কি আছে √16 প্লাস √15, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস √16 মাইনাস এর কি হবে প্লাস, প্লাস কি √15। তাহলে দেখো মাইনাস √16 প্লাস √16 কি ক্যান্সেল, দাঁড়ালো কি এই যে একটা যে একটা কত হলো দুটো, তাহলে আমরা কি 2√15, তাহলে आंसर কি হবে আমাদের 2√15। দেখো কোন অপশন আছে, গ নাম্বার আছে, তাহলে आंसर কি আমাদের গ নাম্বারটা। এবার আমরা কি করব, পরের প্রশ্নটা সমাধান করব।
তাহলে এটা কি হবে 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নে কি বলছে, x minus 3 minus 2 root 2 equal 0 হলে x minus 1 divided x equal কত? তো দেখো এই প্রশ্নটা সমাধান করি। 11 নম্বর, x minus 3 minus 2 root 2 equal 0, বা আমাদের লিখতে পারি কি x equal, তো এই মানগুলো বাম পাশে কি আছে প্লাস থাকে, যখন আমরা এই মানগুলো কি ডান পাশে নিব চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাস মাইনাস থেকে লিখব প্লাস, লিখব প্লাস 3 প্লাস 2 রুট 2। তাহলে 3 অবশ্যই এই মান থেকে 3 অবশ্যই বড়, তাহলে আমরা কি এই জায়গায় চেঞ্জ করব না, কিন্তু এই মানটা যখন কি উল্টিয়ে দেব, তো 1 ডিভাইডেড x ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড, দেখো 3 কে যখন আমরা কি করব স্কয়ার করব তখন কত হবে 9 মাইনাস, যখন আমরা এই মানটাকে কি করব স্কয়ার করব 2 কে স্কয়ার করব 4 আর রুট 2 কে স্কয়ার কি শুধু 2, তো 4 আর 2 গুণ করলে 8, আর এদিকে কি লিখব আমরা যে মান হবে সেই মানটাই 3, তাহলে প্লাস কি লিখব মাইনাস 2 রুট 2। তাহলে ক্যালকুলেশন করলে 9 থেকে 8 বাই যদি 1 ক্যালকুলেশন যদি 1 হয় তাহলে 1 লেখার দরকার নাই, তাহলে আমি কি লিখব 3 minus 2 root 2। তো আমরা বলছি কি x minus 1 divided x, তো দেখো x minus 1 divided x equal, তো x এর মান লিখি, x এর মান কি আছে 3 plus 2 root 2 মাইনাস, তো প্লাস এর মান কি হবে minus 3 মাইনাস এর মান কি হবে প্লাস 2 root 2, দেখো প্লাস 3 আর মাইনাস 3 ক্যান্সেল, তো এই যে গেছে রুট 2 দুটো জায়গায় 2টা, তাহলে কত হবে 4টা 4 রুট 2, অ্যানসার কি হবে 4 রুট 2। দা কোন অপশন আছে, এটা কি 2 নাম্বার অ্যানসার। এবার দেখো আমরা কি হবে 12 নাম্বার, এটা কি হবে 12 নাম্বার। দেখো কি আছে 1 ডিভাইডেড a ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 হলে 1 মাইনাস 1 ডিভাইডেড a এর মান কত? তাহলে দেখো আমরা মানটা বের করি। কত নাম্বার 12 নাম্বার। তো 12 নাম্বার কি আছে দেখো 1 divided a equal 3 plus 2 root 2, বা তো দেখো আমাদের কি বলছে a minus 1 divided a, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে যে এর মানটা লাগবে, তো এই মানটাকে আমরা চেঞ্জ করে দেই, তাহলে আমরা লিখতে পারি কি a equal 1 divided 9 minus 8, তো 3 কে স্কয়ার করলে কি হয় 9 আর 2 রুট 2 কে স্কয়ার করলে কি হয় 8, যে যে নাম্বার আছে সেই নাম্বারই লিখব, 3 এর চিহ্ন পরিবর্তন। তাহলে দেখো আমরা 1 ডিভাইড এর মান আছে কি এর মানও পেয়েছি, তাহলে এই আমরা কি পাই ক্যালকুলেশন করলে 1 যা থাকে কি তাই 3 minus 2 root 2, তাহলে a minus 1 divided a equal, তো এর মান কি পেয়েছি আমরা 3 minus 2 root 2, তাহলে 1 বাই এর মান কি আছে minus 3 minus 2 root 2, তাহলে দেখো এই কেসে প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল, এখন দেখো 2 root 2 মাইনাস এটা কি 2 root 2 মাইনাস, তাহলে চিহ্ন আমরা কি লিখবো মাইনাস, কারণ তুমি যোগ করো 2 2 আর যোগ করলে তো 4, তাহলে 4 root 2, অ্যানসার কি হবে মাইনাস 4 root 2। দেখো কোন অপশন আছে ক নাম্বার অপশনে, তাহলে অ্যানসার কি হবে আমাদের মাইনাস 4 root 2। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল
2√15 হলে x ইকুয়াল কত? তো এই প্রশ্নটি কিভাবে সমাধান করব? x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল 2√15 বা আমি লিখতে পারি কি x স্কয়ার ইকুয়াল 8 প্লাস 2√15। তো প্রশ্ন আমাদের কি বলছে? x এর মান চেয়েছে। তো x এর মান চেয়েছে যেহেতু আমাদের কি করতে হবে? এই স্কয়ারটা ক্যান্সেল করতে হবে। তো এই স্কয়ারটা যখন আমরা কি ক্যান্সেল করব, তখন আমাদের এই পাশে এমন একটা বানাতে হবে যেন ওই সংখ্যার উপর কি পাওয়ার 2 হয়। তো এই পাশে আমাদের কি করতে হবে? এমন একটা সংখ্যা নিতে হবে যেন ওই সংখ্যাটা পাওয়ার উপর কি থাকে? 2 থাকে। তো উভয় পাশে যখন পাওয়ার 2 থাকবে তখন আমরা কি লিখতে পারবো? পাওয়ার সেম থাকলে ভিত্তি সেম লিখতে পারবো। তো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সমাধান করবো দেখো। বাই পাশে কি আছে আমাদের x স্কয়ার ইকুয়াল, তো এই পাশে যে মানটা আছে আমরা কিভাবে সূত্র বানাবো? কিভাবে বানাবো? আমাদের এটাকে লিখতে পারি কি 5 প্লাস 2√15 প্লাস 3 ইকুয়াল, তো 5 কে আমরা লিখতে পারি কি √5 স্কয়ার। তো রুট আর স্কয়ার কি ক্যান্সেল, তাহলে কি থাকে 5 প্লাস আমরা একটু ফাঁকা রাখবো। তো এই জায়গায় আমরা কি লিখবো? √3 স্কয়ার। তো রুট আর কি স্কয়ার ক্যান্সেল করলে কি হয়? 3, এই 3 কি হয়? তো এখন আমরা এটাকে লিখবো দেখো 2 ইনটু √5 ইনটু √3, তাহলে এই যে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। এই জায়গায় কি আমরা যে √5 b জায়গায় লিখছি √3, a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি। তাহলে এই পাশে আমাদের কি আছে? x স্কয়ার। দেখো যখন আমরা দেখব কোনটা কি দুইটা রাশির বাম পাশে এবং ডান পাশে পাওয়ার কি থাকে সেম, তার মানে বলতে পারি কি ভিত্তি সেম। তো এই জায়গায় পাওয়ার 2, এই জায়গায় পাওয়ার 2, তাহলে ভিত্তি আমাদের কি হবে? সেম হবে। তাহলে আমরা লিখতে পারি কি x ইকুয়াল √5 প্লাস √3। তাহলে x এর মান কি দাঁড়ালো? √5 প্লাস √3। দেখো কোন অপশন আছে? ঘ নাম্বার অপশন আছে। তাহলে आंसर কি হবে আমাদের? ঘ নাম্বারটা। এখন কি এক লাস্ট প্রশ্ন আছে দেখো। দেখো এখন আমাদের কি একটা লাস্ট প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নে কি হচ্ছে? x ইকুয়াল 2 প্লাস √3 হলে x স্কয়ারের মান কত? তাহলে দেখো কি দেওয়া আছে? x ইকুয়াল 2 প্লাস √3 বা বলছে x স্কয়ার, তাহলে উভয় সময় কি হবে? বর্গ করব। x স্কয়ার ইকুয়াল 2 প্লাস √3 হোল স্কয়ার। দেখো এই যে আমরা কি করছি? উভয় পাশে বর্গ করছি। দেখো এখন আমরা কি করব? যে সূত্র প্রয়োগ করব 2 প্লাস √3, তো a এটা b, a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি কি 2 স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু এর মান 2 ইনটু b মান কি √3 প্লাস b স্কয়ার মানে কি √3 স্কয়ার। তাহলে এর স্কয়ার করে কত? 4 প্লাস 2 কত? 4 4√3 প্লাস রুট আর স্কয়ার ক্যান্সেল, লিখে থাকে 3। তাহলে 4 আর 3 যোগ করে কত? 7 প্লাস 4√3। তাহলে x স্কয়ার মান দিলে কত? 7 প্লাস 4√3। কোন অপশন আছে দেখো? 7 প্লাস 4√3 দাও খ নাম্বারে। आंसर কি দিলে? খ নাম্বার। তো আসলে সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন তোমাদের অন্যান্য বন্ধুরাও শিখতে পারে। আর অবশ্যই আমাদের এই আমরা যতগুলো ভিডিও বানাবো এই গণিতের উপর তোমাদের অবশ্যই সবগুলো ভিডিও দেখতে হবে, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় 30টা এমসিকিউ কমন পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের কোনো টপিকস উপর আলোচনা লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে হবে। ইনশাআল্লাহ সেই কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।